বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সর্বপ্রথম যারা ঈমান আনয়ন করলেন, ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন, সর্বপ্রথম যারা ঈমান আনয়ন গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে থেকে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সর্বপ্রথম যিনি নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ঈমান আনয়ন করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নবীজি ঈমানের দাওয়াত দান করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির কন্যা স্ত্রী, বিশ্বনবীজির স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দ্বীনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দাওয়াত গ্রহণ করে, কবুল করে মুমিন হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার নবী যা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে, এর মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নিঃসংশয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরো অনেক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দ্বীনের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে, তাওহীদের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও ঈমান আনয়ন করলেন, ইসলাম গ্রহণ করলেন। অনেক সাহাবা ইসলাম গ্রহণ করে যখন তারা আল্লাহর বিধান মেনে চলা শুরু করে দিলেন, আল্লাহর বিধান অনুসরণ করে চলা শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা শুরু করে দিলেন, নামাজ আদায় করা শুরু করে দিলেন, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানকে মেনে চলা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে কাফের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। কাফের মুশরিকরা মুমিনদের উপর অত্যাচার, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু করে দিল। আর সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রথম যুগে নির্যাতনের শিকার হয়ে সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কবে আল্লাহ পাকের সাহায্য আসবে, কবে আমাদের সুদিন আসবে। কেমন যেন এক প্রকার কাফের দুরত্যাচার বেড়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, মুমিন বান্দাকে ইমানি পরীক্ষা দিতে হবে। ইমানি পরীক্ষা ছাড়া কোনো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হতে পারে না। দুনিয়াতে যেই নেতা যত ত্যাগী হয়, সেই নেতার তত প্রমোশন হয়। যেই নেতা যত ত্যাগ স্বীকার করে, দল থেকে তাকে তত প্রমোশনের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের ইমানি পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রে দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করো আইয়ুতরাকু, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বান্দারে, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দাবি করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মুমিন বলে দাবি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইমানি পরীক্ষা না দিয়ে মুমিন বলবা, আর আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব। কোশ্চিন কালো এমন হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাদের ইমানি পরীক্ষা নিব। যারা দুনিয়াতে ইমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলে জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে
ইমানি পরীক্ষা নেবেন। এই ইমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করে আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা, ভাই রিভাব আছে, রিভাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ইমানি পরীক্ষা নেবেন। মুমিন বান্দাদের জাত মান, মুমিন বান্দাদের সন্তান স্ত্রী সব কিছুকে আল্লাহ রাস্তায় প্রয়োজনে কুরবানি করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ইমানি পরীক্ষা নেবেন। সাহাবায়ে কেরামগণ যখন ধৈর্যহীন হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে নির্যাতনের শিকার হয়ে তারা এক পর্যায়ে বলা শুরু করে দিল, আমাদের এই দিন আর কতদিন চলতে থাকবে, আমরা আর কতদিন নির্যাতনের শিকার হব। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করে দিলেন। এই সূরাতুল বুরুজ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানান দিলেন, ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। যারা ধৈর্য ধারণ করে ঈমানের উপর অটল থাকবে তারাই প্রকৃতপক্ষে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে মুমিন বান্দাদেরকে শিক্ষা দান করলেন অতীতে নবী রাসূলগণ কিভাবে তারা ইমানি পরীক্ষা দিয়েছিলেন, ইতিপূর্বে মুসলমানরা কিভাবে ইমানি পরীক্ষা দিয়েছিলেন। মুমিন বান্দাদেরকে ঠিক তেমনি ভাবে ইমানি পরীক্ষা দিতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টি জিনিসের কসম খেয়েছেন। কয়টি? একটু কথা বলেন, কয়টি? 4টি জিনিসের কসম। কি কি? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আমরা আকাশে নক্ষত্র দেখি, আমরা আকাশে তারকা চন্দ্র ইত্যাদি দেখি কি দেখি না ভাই? আচ্ছা বলেন তো দেখি, আকাশে যদি চাঁদ থাকে, আকাশে যদি তারকা থাকে, তারকা সহ আকাশ দেখতে ভালো লাগে নাকি খালি আকাশ দেখতে ভালো লাগে? তারকা সহ। এই জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে লাগলে অনেক সময়ের বিষয়। এরপরে আল্লাহ পাক কি বললেন? বলতে পারেন হুজুর, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম কেন খাইলেন? কিয়ামত দিবসের কসম কেন খাইলেন? জুমার দিনের আর আরাফার দিনের কসম কেন খাইলেন? এগুলোর আলোচনা করতে গেলে অনেক প্রশ্ন উত্তর বিষয়। তবে এইটুক আপনাকে ধারণা দেই যে নক্ষত্র বিশিষ্ট আসমান আপনার কাছে আমার কাছে অনেক সুন্দর লাগে। আল্লাহ তাআলা এমন আসমানের কসম খাইছেন। কিয়ামতের দিবসের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আমরা সকলে বিশ্বাস করি কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত হবেই হবে, এটা বিশ্বাস থাকতেই হবে। সকলকে আমাদের সেদিন উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। জুমার দিন আরাফার দিনের কসম খাইলেন কেন? 7 দিনের মধ্যে অন্যান্য দিনের মর্যাদা অন্যান্য দিনের চাইতে জুমার দিনের মর্যাদা আলাদা আছে না নাই? আলাদা আছে না নাই? গরিবদের জন্য জুমার দিনকে ঈদের দিনের মতো আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আরাফার দিন কেমন মর্যাদাশীল, আরাফার দিনের ফজিলত কেমন? আরাফার দিনের ফজিলত এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের এবং সামনের 1 বছর 1 বছর 2 বছর লাগাতার রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই চারটি জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদকে হত্যা করেছেন, আসহাবে উখদুদদেরকে ধ্বংস করে দিয়েছেন। আসহাবে উখদুদ কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন আন-নারি দাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ তো তারা যারা মানুষদেরকে, ইমানদারদেরকে শুধুমাত্র ইমান আনয়ন করার কারণে বড় বড় অগ্নিগর্ভ খনন করে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে মুমিন বান্দাদেরকে শহীদ করে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে আসহাবে উখদুদ যারা মুমিন বান্দাদেরকে ধ্বংস করেছিল তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। বলুন নাউযু বিল্লাহ। অবস্থা খুব একটা মজা হচ্ছে না ভাই, তাহলে হ্যাঁ বক্স ঘুরে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা আসহাবে উখদুদদেরকে ধ্বংস করেছেন। আসহাবে উখদুদ কারা? অতীতকালে, তদানীন্তন কাল, আমার নবী বিশ্বনবী দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদদেরকে ধ্বংস করেছিলেন, হত্যা করেছিলেন। আসহাবে উখদুদ কারা? তদানীন্তন কাল, সে সময় একজন জালেম বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে বাদশা ইউসুফ জু নওয়াজ। নাম কি? কথা বলেন। বাদশা ইউসুফ জু নওয়াজ। সম্মানিত উপস্থিতি, এই বাদশাটি মূলত নিজেকে রব বলে দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আচ্ছা বলেন তো দেখি, কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, আপনি আমি কি এটা মেনে নিতে পারবো? কথা বলেন। কখনোই না। কারণ আপনি আমি শুধুমাত্র রব হিসেবে একজনকে মানি। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আপনার আমার রব। ঠিক আছে, এই তো মামুন মাইক, পরীক্ষিত মাইক, একটু সেটিং বিটিং করতে একটু সমস্যা হচ্ছে, তাই এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের এখানে যে ঘটনাটা নিয়ে আসছেন, আসহাবে উখদুদ তারা কারা ছিল? আসহাবে উখদুদ হচ্ছে বাদশা ইউসুফ জু নওয়াজ, যিনি একজন জালেম বাদশা ছিলেন। জালিম বাদশা সে নিজেকে রব বলে দাবি করলো, দেশের সমস্ত মানুষদেরকে নির্দেশ করলেন তাকে রব বলে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তার অধীনে একজন জাদুকর থাকত। জাদুকরের জাদুর মাধ্যমে সম্মানিত উপস্থিতি বাদশার অনেক উপকার করত। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর বাদশার কাছে আবেদন করল, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, কখন যেন আমার ইন্তেকাল হয়ে যায়, কখন যেন আমার মৃত্যু হয়ে যায়। সুতরাং আমি যে জাদু করি, এই জাদুর মাধ্যমে আপনার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য একজন আমার পরবর্তীতে একটা লোক লাগবে, যে জাদুর মাধ্যমে আপনার কাজগুলো করে দিবে। আর আমিও চাই আমার জাদুগুলো দুনিয়াতে থেকে যায়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ওস্তাদে কিন্তু চাই তার একজন শিষ্য থাকুক। কি বলেন, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ওস্তাদের একটি আশা, তার সেই শিক্ষাবিদ্যা অন্য কেউ যদি শিখে দুনিয়াতে সেটাকে চালু রাখে, এমন একটি দিন আসবে সে বলতে পারবে আমি নাই তো কি হয়েছে, আমার অনেক ছাত্র তৈরি হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জাদুকর বাদশাকে বললেন, তাহলে একজন তীক্ষ্ণ মেধাবী একজন যুবককে আমাকে দান করেন, যাকে আমি জাদুবিদ্যাটা শিক্ষা দান করে যাই। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে একজন যুবককে নির্ধারণ করা হলো, যুবক জাদু শিক্ষা করবে, আর বাদশার ফান্ড থেকে যত অর্থ করে টাকা পয়সা দরকার সব কিছু যুবকের জন্য ব্যবস্থা করে দিবে। যুবক জাদু শিখার জন্য বাদশার নির্দেশ অনুযায়ী জাদুকরের কাছে যায়, আবার ফিরে আসে। এভাবে ডিউটি চলতেই থাকে, জাদু শিক্ষা শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেল যুবকটি জাদু শেখার জন্য সেই জাদুকরের কাছে যায়।
যাওয়া আসার ফাঁকে তিনি লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একটা পাদ্রির বাড়ি। পাদ্রি কাদেরকে বলে? পাদ্রি হচ্ছে আমরা বর্তমান যাদেরকে খ্রিস্টীয় ধর্মযাজক বলে চিনে থাকি। যেমন খ্রিস্টানদের পাদ্রি, হিন্দুদের আপনার তাদের যে সমস্ত কি বলে ঠাকুর, হিন্দুদের ঠাকুর, খ্রিস্টানদের ধর্মযাজক। সম্মানিত উপস্থিতি, ইসলাম আসার পূর্বে, ইসলাম আমাদের বিশ্বনবী দুনিয়াতে আসার পূর্বে, মুসা ঈসা পয়গম্বরের পরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 550 বছর পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। এ সময়টি খ্রিস্টীয় ধর্মের যে সমস্ত ধর্মযাজক ছিল তারা প্রকৃতপক্ষে সঠিক ধর্মের উপর দাওয়াত দিয়ে যাচ্ছিল। আবার তাদের মধ্যে অনেকে সঠিক পথ থেকে বিগড়িয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন ভাই? একটু আমার সাথে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তো খ্রিস্টীয় সেই ধর্মযাজকের বাড়িতে যুবক একদিন গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন খ্রিস্টীয় ধর্মযাজক সে সত্যের দাওয়াত দান করেন, এক আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নেই। আমরা যাকে রব বলে মেনে নিয়েছি সে তো একজন প্রকৃতপক্ষে প্রতারক। যুবক সে মনে মনে ভাবতে লাগলো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে পাদ্রীর কাছে গিয়ে যখন ইসলাম সম্পর্কে জানতে পারলেন, তাওহীদ সম্পর্কে জানতে পারলেন, আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারলেন, পাদ্রী তাকে দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে যখন দ্বীনের দাওয়াত দান করা হলো, যুবক সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ইমানদার হয়ে এবার ইমানের অবস্থায় চলতেছেন। এখনো পর্যন্ত তার ইমান আনয়ন করার কথা তিনি প্রকাশ করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজের মানুষদের কাছে প্রকাশ না করে তিনি গোপনে গোপনে ইসলাম অনুযায়ী আমল করে চলতেছেন, তাওহীদ মেনে চলতেছেন। ওইদিকে বাদশার নির্দেশ মোতাবেক যুবক জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে ফেরার সময় আবার সেই পাদ্রীর কাছেও যায়। পাদ্রীর কাছে গিয়ে সত্য ধর্ম গ্রহণ করে সেই সত্য ধর্মের বিধানগুলো, আমলগুলো সে শিক্ষা গ্রহণ করে। এভাবে যাওয়া আসা করতে করতে আবার ভাইরা, আবার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক সেই জাদুকরের কাছে যাইতে যখন দেরি হয়ে যায়, যেহেতু মাঝখানে পাদ্রীর কাছে কিছু সময় দিতে হয়, পাদ্রীর কাছে কিছু সময় দিতে সেই জাদুকরের কাছে যাইতে যখন দেরি হয়ে যায়, জাদুকর তাকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দেয়, অত্যাচার শুরু করে দেয়, জুলুম শুরু করে দেয়। যুবক তারপরেও নিজের ইসলাম গ্রহণ করার কথা তিনি প্রকাশ করে না, লুকিয়ে রাখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন যুবক লক্ষ্য করে দেখলেন রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে হঠাৎ করে দেখা গেল রাস্তার মধ্যে শত শত মানুষ সেখানে জমায়েত হয়ে আসে। রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না, অপারের মানুষ এপারে আসতে পারে না। যুবক বুঝতে পারলেন নিঃসন্দেহে এখানে বড় কোনো ঝামেলা হয়েছে, যার কারণে মানুষরা আজকে বড় সমস্যায় পড়ে আছে। এক পর্যায়ে যুবক সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে বিশাল বড় একটি সিংহ দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুগণ, সিংহের ভয়ে মানুষেরা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাইতে চায় না, কারণ সিংহের সামনে দিয়ে যদি অতিক্রম করতে যায় হঠাৎ কখন কার উপর আক্রমণ করে বসে বলাই যায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বিপদ দেখে শুনে কেউ কি বিপদের সামনে পড়তে চায়? কথা বলে, কেউই যাইতে চায় না। সম্মানিত উপস্থিতি, মনে করেন পাশে একটি পুকুর আছে। এই যে এখন তো আমাদের বিলের মধ্যে অনেক জায়গায় শুকে গেছে, কিছু কিছু জায়গায় ছোট গর্ত আছে না? ছোট গর্ত, এই ছোট গর্তের মধ্যে যদি বিশাল বড় একটি বোয়াল মাছ থাকে। একজন বলল, ভাই, এই গর্তের মধ্যে দেখলাম বিশাল বড় একটি বোয়াল মাছ। সে শোনার পরে সিদ্ধান্ত নিল বোয়াল মাছটি ধরবে। যখন সে মোটামুটি প্রস্তুতি গ্রহণ করতেছে মাছটাকে ধরবে, আরেকজন এসে বলল, ভাই,
কোথায় নামো? সে বলতেছে, একটু আগে শুনলাম এখানে নাকি অনেক বড় বোয়াল মাছ আছে। দ্বিতীয় ব্যক্তি এসে বলা শুরু করলো, আরে তুমি কও কি? আমি তো একটু আগে দেখলাম এখানে বিশাল বড় একটি সাপ দেখতে পাইলাম। আমাদের নওগাঁতে সবচাইতে বিষদগার সাপ হিসাবে আমরা যেটা মানে চিনে থাকি, বিশেষ করে গোমা সাপ, কি বলেন? ঠিক আছে না? মাছা গোমা, খয়া গোমা ইত্যাদি কত কি। এখন কেউ যদি বলে, ভাই তুমি যে ওখানে মাছ ধরার জন্য যাচ্ছ, একটু আগে তো আমি দেখলাম সেখানে বিশাল বড় একটি মাছা গোমা সাপ। মাছা গোমা সাপের কথা যদি সে শোনে, এখন বলেন তো দেখি, সে কি মাছ ধরবে নাকি ধরা থেকে বিরত থাকবে? কথা বলেন, বিরত থাকবে। কারণ সাপের হাত থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ যদি বেঁচে রাখে, এইরকম বোয়াল মাছ কপালে থাকলে অনেক আসবে। আর কোনোদিন মাছ খাওয়া তো দূরের কথা, বৌসলের মুখ দেখারও সুযোগ হবে না। চিৎকারতে বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যই সেখানকার মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? সিংহ তো রাস্তা থেকে পার হয় না, রাস্তা ছেড়েও দেয় না। আমরা যদি সামনে দিয়ে যাওয়া শুরু করে দিই, কখন আক্রমণ করে বসে, মুহূর্তের মধ্যে বিদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষের অপেক্ষা করতেছে, সিংহ সেখানে অবস্থান করতেছে। এক পর্যায়ে যুবক আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন মানুষটা অস্থির হয়ে পড়ে গেছে। কি করা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক সিদ্ধান্ত নিলেন, এখানে ঈমানকে এখানে পরীক্ষা করতে হবে, ধর্মকে পরীক্ষা করতে হবে, কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যা ধর্ম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই যুবক এবার ছোট্ট একটি পাথরের টুকরা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যদি এই পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, তাওহীদের ধর্ম সত্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই ছোট্ট পাথরের টুকরাটি আমি সিংহের গায়ে নিক্ষেপ করব। পাথরের টুকরা সিংহের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি সেই জাদুকরের শিক্ষা, জাদুকরের ধর্ম যদি সত্য হয়ে থাকে, জাদুকরের শিক্ষা দীক্ষা যদি সত্য হয়ে থাকে, পাথর মারার সঙ্গে সঙ্গে সিংহটি মারা যাবে না, সিংহটি জায়গায় রয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন যুবকটি পাথরের টুকরা নিয়ে আল্লাহর নাম নিয়ে সিংহের গায়ে নিক্ষেপ করলেন, সিংহের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সিংহটি জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, উপস্থিত এই সমস্ত মানুষরা ছিল, উপস্থিত মানুষদের অন্তরের মধ্যে একটি বিশ্বাস চলে আসলো, এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এই যুবক এমন একজন অলৌকিক ক্ষমতার মালিক, এর মাধ্যমে অনেক কিছু হবে, সে মনের অনেক আশাগুলো পূরণ করে দিতে পারে। আমরা অনেক সময় দেখতে পাই, সেই শ্যামলিয়াতে হঠাৎ করে একজন কবিরাজ বের হয়েছে, ফোঁ দিলেই সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়, আসে না? নাই? অন্মুক জায়গায় এমন কবিরাজ বের হয়েছে, পানি পড়া দিলে সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। এইরকম দেখা যায় কি যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত ক্ষমতা শক্তি তো কবিরাজের নয়, মূলত রোগ বালা মুসিবত এগুলোকে দূর করার মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যেভাবে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনাকে আমাকে দান করবেন। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি আপনি আমি শিরকের মাধ্যমে আপনার আমার মনের আশা পূরণ করতে চাই, অমুকের অমুক প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে সমস্ত মানুষ জাদু টোনার মাধ্যমে, অনেক শিরকি কাজের মাধ্যমে মানুষের অনেক কাজ করে দেয়, এইরকম জাদুকর দুনিয়াতে আসে না? নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলো সেখানে যুবকের সামনে উপস্থিত হয়ে গেল। যুবককে লক্ষ্য করে বলতে লাগলো, একজন অন্ধ মানুষ, যার দুটি চক্ষু নেই, সরকারি প্রশাসনের একজন লোক কিংবা সরকারি তার সরকারি
কোনো একটু কর্ম করতাম, সে অন্ধলোক, অন্ধত্ব অবস্থায় ওই যুবকের সামনে আসলেন, আমার দুটি চক্ষুকে ভালো করে দাও। যুবকরা, আমি বুঝতে পেরেছি তুমি অদ্ভুত শক্তির অধিকারী, তুমি অলৌকিক শক্তির অধিকারী, তোমার অনেক শক্তি রয়েছে, তোমার অনেক জ্ঞান রয়েছে, তুমি অনেক কিছু করে দিতে পারো, আমার চক্ষুকে ভালো করে দাও। যুবক বললেন, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক একজন রয়েছেন। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, রোগ বালা মুসিবত ভালো করেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলুন, রোগ বালা মুসিবত যিনি ভালো করে দেন, সুস্থ করে দিন, তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন, ভালো করার মালিক এক আল্লাহ। তোমরা যদি আমার কাছে একটু আশ্বাস দান করো, এক আল্লাহকে গ্রহণ করে নিবে, তাওহীদের ধর্ম গ্রহণ করে নিবে, ইসলামের ধর্ম গ্রহণ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের নেক আশা পূরণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালা মুসিবত দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে অন্ধ লোকটি বললেন, ঠিক আছে, আমি ঈমান আনয়ন করব, ইসলাম গ্রহণ করব, তাওহীদ গ্রহণ করব। যুবকের কাছে যখন বলল, আমি ইসলাম গ্রহণ করব, তাওহীদ গ্রহণ করব, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অমুক বান্দা ইসলাম গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, তোমাকে রব বলে মেনে নিয়েছে। মাবুদ গো, তুমি তো রোগ দেওয়ার মালিক, রোগকে ছিনিয়ে নেওয়ার মালিক তুমি, রোগ বালা মুসিবতকে দূর করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার চক্ষুকে ভালো করে দাও, দুনিয়ার সৌন্দর্যটাকে দেখার মতো সক্ষমতা দান করো। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষের চক্ষুকে ভালো করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আচ্ছা, এটা কি যুবকের শক্তি নাকি আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি। আর আপনি আমি করি কি? আপনি আমি করি কি? বিধর্মীদের দেখা দেখি অনেক সময়, আপনি আমি তো নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, সব কিছু করি, তারপরেও অনেক সময় বিধর্মীদের মতো অনেক ক্ষেত্রে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। অনেক সময় কুফরি করি, শিরিক করি। বলতে পারেন, হুজুর কিভাবে? বলেন তো দেখি, রিজিক দেওয়ার মালিককে? আওয়াজ হলো না, একটু জোরে বলেন না, কে? আমি তো আপনাদের পর কেউ না, আমার মূলত বাড়ি তো গুমারদহ। আমার চাচা ইসরাফিল আলম, আপনারা সকলে চিনেন, আপনাদের ভাগনা, আপনাদের নিজেদের। সম্মানিত উপস্থিতি, যদিও ছোটকাল থেকেই মানুষ হয়েছি বাহিরে, নওগাঁ থেকেছি, ঢাকা চট্টগ্রাম পড়াশোনা করছি, এখন নওগাঁ থেকে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, সেই হিসাবে আপনাদের সাথে আমার আত্মার একটা মিল আছে, কি বলেন ঠিক কিনা? আমি তো আপনাদের আপনজন, আমি তো পর কেউ না। দেখতে হয়তো মনে হতে পারে অপরিচিত মানুষ, কিন্তু আসলে অপরিচিত না। আমার বাড়ি গুমারদহ, এটা আমার নানির বাড়ি বললে চলে, দাদির বাড়ি বললে চলে। কারণ আমাদের সেই দাদা যখন চেয়ারম্যানের এক সময় নির্বাচন করেছেন, আমার এখনো মনে আছে, এখনো মনে আছে, সে সময় 20 টাকা দান করেছিল নির্বাচনের সময় মিছিল করার জন্য, আমার এখনো মনে আছে। সম্মানিত উপস্থিতি, সে কথা এখনো মনে পড়ে, পারবাঙ্গাপুরের। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, নির্বাচনের সময় সেই ছোট্ট কালে, তখন সম্ভবত মার্কাটা ছাতা মার্কা, কিংবা আপনার ছাতা মার্কা মনে হয়, ছাতা মার্কা ছিল। নির্বাচনের সময় অনেক মিছিল করছে। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে এক একজনের কাছে এক এক রকম হতে পারে। রাজনীতিবিদদের পরিচয় এরকম, দল করলেই প্রিয় হয়, দল না করলে অপ্রিয় হয়, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, তো সেই হিসাবে পারবাঙ্গাপুরের সাথে আমাদের কিন্তু আত্মীয়তার বন্ধন। আমার বাবা রহমতুল্লাহ, হাজী রহমতুল্লাহ, অনেকে আপনারা চিনবেন। সম্মানিত উপস্থিতি, সে সময় থেকে অনেক যাওয়া আসা হয়েছে। এই জন্য অন্তত পক্ষে আপনাদের কাছ থেকে একটু আওয়াজ চাচ্ছি। হা না যদি বলতে বলি, একটু হা না বলেন, অন্তত পক্ষে যেন বলতে পারি আমার দাদার গোষ্ঠীর এলাকায় গেলাম, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ কথার সাথে তারা অন্তত পক্ষে তাল মিলিয়েছিল, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম ভুলে গেলাম, কি যেন বললাম। শিরিকের মধ্যে আমরা লিপ্ত হই কিভাবে?
দোকান যখন আমরা খুলি, যেহেতু আমাদের আশেপাশে অনেক বিধর্মীরা বাস করে, বিধর্মীরা দোকান খোলার সময় কি করে? দোকানের তালা খোলার সময় তালাতে সালাম করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তারা কি মনে করে সালাম করে? তারা তো মূলত সালাম করে এই জন্য, তারা অন্যান্য দেবতাকে যেভাবে তারা প্রতিমা হিসাবে বা দেবতা হিসাবে সম্মান করে, ভক্তি করে, দোকানকেও তারা প্রতিমা মনে করে। কারণ এই দোকানের মাধ্যমেই তাদের খাবার, রোজগার ইত্যাদি এগুলো ব্যবস্থা হয়, তারা এটা মনে করে। আর আমাদের বিশ্বাস কি? আমাদেরকে কি দোকানে খাওয়ায়? জোরে বলেন, দোকানে তো খাওয়াই না, আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, দোকান বন্ধ করার সময়ও কি করে? দোকান বন্ধ করার সময়ও তারা দোকানকে সালাম করে, সালাম করে। আমাদের অনেক মুসলমান ভাই আছে না বুঝে এগুলা করে। আচ্ছা বলেন তো দেখি, দোকানের ঝাঁপ খোলার সময়, বন্ধ করার সময়, ওটা কি সালাম করার জায়গা নাকি দোয়া পড়ার জায়গা? বিসমিল্লাহ পড়ার জায়গা, রসুলের সুন্নাহ মোতাবেক আমল করা জায়গা। অনেক ভাই গাড়ির টিয়ারিংয়ে যখন বসেন, বিশেষ করে ট্রাকের ড্রাইভার, এক নম্বরে রাখলাম, এমন কোনো মাজার নাই যে ট্রাকের ড্রাইভার ভাইরা সেটা অতিক্রম করার সময় সেখানে হয়তো একটু ভক্তি করা কিংবা একটু দান করা, কোনো কিছু না দিয়ে কেউই যাবে না। আপনার বিশ্বাস আপনার কাছে, সত্য কথা আমাকে বলতে হবে। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রোগ বালা মুসিবত দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ বালা মুসিবত এগুলো দূর করার মালিক কে? আল্লাহ। যদি দান করতে হয় মসজিদে দান করেন, দান খয়রাত করলে অবশ্যই বালা মুসিবত দূর হয়। দান করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন। মসজিদে দান করেন, গরিব দুঃখী আছে দান করেন, মাদ্রাসায় দান করেন। এগুলোতে দান করলে আপনার দান আল্লাহ কবুল করবেন, এর উসিলায় মাফ করবেন। আর আল্লাহকে দান না করি, আমরা করি কি? আমরা কি মাজারে দান করি? আচ্ছা মাজারে যদি আমরা দান করি, মাজারে যদি কোনো কিছু দান করি, মাজারে যে আল্লাহর ওলি শুয়ে থাকে, এই দান করলে এই টাকাকে আল্লাহর ওলি পায়? জোরে বলেন, পায়? কখনোই না। এই টাকাটা চোর বাটপার যারা কমিটি হিসাবে থাকে তাদেরই পকেটে ভাগ হিসাবে যায়। কি বলেন, ঠিক কিনা? মনে করেন সারাদিনে 100টা মুরগি উঠলো, এই মুরগিগুলো কি হবে? তারা বলবে তবারকের মধ্যে যাবে। ভুল, এটা ভুল ধারণা। নামকে অস্তে কিছু তাবারকের মধ্যে দিয়ে বাকিগুলো তারা ওই একটাই মুরগি ওখানে দান করলেন, ওটা আবার পিছন দিয়ে ঘুরে গিয়ে ওই দোকানে যাবে। আপনার মতো আমার মতো মানুষ আবারও ওই দোকান থেকে কিনে নিয়ে এসে ওই মাজারে আবার দান করবে, সেখান থেকে আবার ঘুরে ফিরে আবার আগের দোকানদারের কাছে যাবে। এইভাবেই তাদের ব্যবসা চলে। বিশেষ করে মুরগি বাদ দিলাম, শাহাদি মাজার আর ইত্যাদি যে সমস্ত মাজারগুলো আছে সেগুলোতে দেখবেন, আপনি যদি বিশেষ করে এই মোমবাতি নিয়ে যান, মোমবাতি, আগরবাতি, কি মনে হয় মোমবাতি তারা জ্বলে শেষ করে দেয়? কখনোই না। এতগুলো মোমবাতি জ্বালানোর তাদের সময় আছে না। বন্ধুরা আমার, বলতেছিলাম নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, হজ করে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দান করে আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাধ্যমে আমল করলে চলবে না। এগুলো তো আমল করতে হবে, সাথে সাথে মনে রাখতে হবে আপনার আমার সমস্ত কাজ আল্লাহর বিধান মোতাবেক হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। দোকান যখন খুলবেন, দোকান খোলারও একটি ইসলামে নীতি আছে, রাসূলের সুন্নাত আছে, সেই সুন্নাত অনুযায়ী আমল করে চলতে হবে। আপনি যদি কাফের মুশরিকদের মতো দোকানের সামনে গিয়ে মাথা নত করেন, সিজদা করেন, আমার বন্ধুগণ, এটা তার মানে হলো আপনার মনের মধ্যে দোকানের প্রতি এমন একটি ভক্তি রয়েছে। দোকান আপনাকে খাওয়াচ্ছে, দোকান আপনাকে রিজিকের ফায়সালা করে দিচ্ছে। এই দোকানের প্রতি যদি আপনার অসম্মান থাকে, দোকান আপনার প্রতি নারাজ হয়ে যাবে, দোকান আপনাকে খাওয়াবে না, দোকান আপনাকে রিজিক দান করবে না, এইরকম অনেকের মনে ধারণা আসতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দান করেন, যাই করেন না কেন, এইরকম ভাবে যদি বিশ্বাস থাকে দোকান আপনাকে খাওয়ায় পড়ায়, দোকানকে ভক্তি না করলে, দোকানকে সিজদা না করলে আপনার রিজিকের ফায়সালা হবে না, খাওয়া পড়ার
করার ব্যবস্থা হবে না। এই বিশ্বাস নিয়ে যদি আপনি শুধুমাত্র 20, 50, 100 বছরের হায়াত নয়, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দান করা হয়, কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়তে থাকেন, রোজা রাখতে থাকেন, হজ করতে থাকেন, যাকাত দান করতে থাকেন, আর দোকানকে যদি প্রতিমার মতো সিজদা করতে থাকেন, আপনার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য দোকানকে সিজদা নয়, দোকানকে ভক্তি নয়, দোকানের সামনে মাথা নত করা নয়, দোকানে সন্ধ্যাবেলা মোমবাতি না জ্বালালে, সন্ধ্যাবাতি না দিলে দোকানে সাইত নষ্ট হয়ে যাবে, এইরকম বিশ্বাস থাকলে ইমানের মধ্যে খলল তৈরি হয়ে যাবে, ইমানের মধ্যে ত্রুটি দেখা দেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অবশ্যই আপনি সন্ধ্যাবেলা বাতি দিবেন না কেন? বাতি এই জন্য দিবেন, অন্ধকার হলে দেখতে খারাপ লাগবে, অন্ধকার থেকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, আর যদি মনে করেন সন্ধ্যাবেলা যদি বাতি না দেই দোকানে বদদোয়া দেবে, দোকান নারাজ হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দোকানের প্রতি বিশ্বাস নয়, বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার প্রতি, আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দোকান খোলার সময় কি করব? দোকানের সামনে মাথা নত করা নয়, দোকানের সামনে সিজদা করা নয়, দোকানের সামনে ভক্তি করা নয়। দোকান যখন খুলবেন, দোকান খোলার সময় আপনি বিসমিল্লাহ বলে দোকানের চাবিটা খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাইয়ের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বলে দোকান খোলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী দোকান খোলার কারণে যেহেতু আপনার কাজটা নবীজির আদর্শের সাথে মিলে গেল, মুমিনের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু নবীজির আদর্শ অনুযায়ী হবে, বিষয়টা এরকম নয়। মুমিন বান্দার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার সব কিছু তবে বিশ্ব নবীজির আদর্শ অনুযায়ী। কোন বান্দা যখন নবীজির আদর্শ অনুযায়ী সমস্ত কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আমার, যে উম্মত আমার একটি সুন্নাতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীজিকে ভালোবাসলো। বলুন তো দেখি, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। কার সুন্নত? রাসূলের সুন্নত। যে বান্দা রাসূলের সুন্নাহকে মেনে নিয়ে চলবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করে চলবে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সে বান্দা আমাকে ভালোবাসলো, সে উম্মত আমাকে ভালোবাসলো। আর যে বান্দা আমাকে ভালোবাসলো, আমার যে উম্মত আমাকে ভালোবাসলো, নবীজি বলেন সে যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দোকান খোলার সময়, গাড়ি চালানো শুরু করার সময়, গাড়ি বন্ধ করার সময়, ক্ষেত খামারে যখন কাজ শুরু করে দিব, ক্ষেত খামারে কাজ করার সময় যখন আমরা শুরু করব, কার নাম দিয়ে শুরু করব? জোরে বলেন, কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে যে কোনো কাজ শুরু করব, আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম দিয়ে কেমন শুরু করব? কাজ শুরু করার সময় আমরা সকলে পড়ে নিব বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাজের মধ্যে বরকত দান করেন। কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কাজকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, তাড়না থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে তার জান্নাতের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করব আমরা? দোকান খোলার সময় দোকানের সামনে কি মাথা নত করব? আমরা অনেককে দেখি এরকম দোকানের সামনে মাথা নত করে। সম্মানিত উপস্থিতি, এটা করা যাবে না, এটা হচ্ছে শিরক, এটা থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাই সব,
হ্যাঁ, আলোচনায় কোথায় থেকে কোথায় আসলাম, ওই যে বাদশার কথা বলতেছিলাম, মনে আছে? মনে আছে কি? যুবক তাওহীদের দাওয়াত দান করলেন, তারা তাওহীদের ধর্ম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, অন্ধ ব্যক্তির চোখকে আল্লাহ তাআলা ভালো করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তির দেখা দেখি আরো অনেক মানুষ যুবকের কাছে এসে বলা শুরু করে দিল, আমার এই সমস্যা দূর করে দাও। যুবক বললেন ইসলাম গ্রহণ করতে, আল্লাহকে মেনে নিতে হবে। এক আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে দোয়া করব আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকেই ইসলাম গ্রহণ করলো, তাওহীদের ধর্ম গ্রহণ করলো। যুবক দোয়া করলেন, তাদেরকে আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই কথাটি এক পর্যায়ে চলে গেল বাদশার দরবারে। আচ্ছা বলেন তো দেখি, বাদশা যদি শুনতে পারে, বাদশাকে রব না মেনে অন্য এক আল্লাহর নামে তার এলাকার মধ্যে, তার দেশের মধ্যে, তার বিরুদ্ধে অন্য একটি ধর্মের প্রচারণা চলতেছে, বাদশা কি এটা মেনে নিতে পারে? কথা বলেন, মেনে নিতে পারে? কখনো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন বাদশার কানে চলে গেল, মানুষেরা বাদশার দিন বাদ দিয়ে মানুষেরা যখন ইসলাম গ্রহণ করলো, এই কথা যখন বাদশার কাছে পৌঁছে গেল, বাদশাহ এবার ওই সমস্ত মুসলমানদেরকে, ইমানদারদেরকে বাদশার সামনে উপস্থিত করলো, গ্রেফতার করা হলো, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে যুবক সহ সকলকে যখন একত্রিত করা হলো, যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবককে তুমি এই ধর্ম কোথায় পেলে? কোন জায়গা থেকে এই ধর্ম তুমি শিখলে? তোমাকে তো আমি জাদু শিখার জন্য জাদুঘরের কাছে পাঠালাম, তুমি কেমনে এই ধর্ম শিখলে? কোথায় থেকে শিখলে? যুবক বলল, আমি অমুক পাদ্রীর কাছ থেকে ধর্মটা শিক্ষা গ্রহণ করেছি। পাদ্রীকে উপস্থিত করা হলো। বাদশা এবার ওই সমস্ত ইমানদার বান্দাদেরকে সেখানে মৃত্যুদণ্ড দান করলেন, সকলকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন, দুনিয়া থেকে তাদেরকে চিরবিদায়ের ব্যবস্থা করে দিল। এরপরে বাদশা সিদ্ধান্ত নিলেন, যুবককে এত সহজে মারলে, এত স্বাভাবিকভাবে মারলে দেশের মানুষের শিক্ষা হবে না। যুবককে এমনভাবে শাস্তির সম্মুখীন করতে হবে, যেভাবে শাস্তি দান করলে দেশের সমস্ত মানুষ বিশ্বাস করবে, সমস্ত মানুষদের অন্তরের মধ্যে এই ভয় তৈরি হবে। বাদশার ধর্মের বিরুদ্ধাচরণ করলে, বাদশার মনের বিরুদ্ধাচরণ করলে কেমন শাস্তি হয়, যুবকের শাস্তি থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন, সেনাবাহিনীর লোকদেরকে বললেন, যাও যুবককে এবার পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে চিরতরে ধ্বংস করে দাও, পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করো। আমার বন্ধুগণ, সেনাবাহিনীর লোকেরা যুবককে এবার পাহাড়ের চূড়ায় তুললেন, অনেক বড় পাহাড়ের উপর উঠালেন। মনে করেন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় পাহাড় রয়েছে, তার মধ্যে অন্যতম চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়, অনেকে গেছেন, আছেন না? সীতাকুণ্ড পাহাড় দেখছেন মনে হয়, অনেক বড় পাহাড়। যেই পাহাড়ের উপরে উঠলেন মনে হয় এত উঁচু পাহাড়, মনে হয় সেই মেঘগুলো পাহাড় ঘেঁষে ঘেঁষে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবককে মারার জন্য পাহাড়ের চূড়ায় তোলা হলো। পাহাড়ের চূড়ায় উঠানোর পরে সেখান থেকে নিক্ষেপ করে মারার জন্য সিদ্ধান্ত হলো। বাদশাহ বললেন, সেনাবাহিনীর লোকদেরকে বললেন, পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করো। সেনাবাহিনীর লোকেরা যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় থেকে যখন নিক্ষেপ করে হত্যা করবে, পাহাড়ের চূড়া থেকে যখন ফেলে দিবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় দেখে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেখানে প্রকাশ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চান যুবককে বেঁচে রাখতে, আর বাদশা চাই যুবককে মেরে ফেলতে। বন্ধুরা আমার, বাদশা হাজারো মারতে চাইলে বাদশা কি যুবককে মারতে পারবে না, কারণ যুবককে বেঁচে রাখার পক্ষে কে রয়েছে?
আর জোরে বলেন কে রয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুবককে বেঁচে রাখতে চান। আমার বন্ধুগণ, যুবককে যারা মারার জন্য নিয়ে গেল, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? যারা এই যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল, এক পর্যায়ে দেখে গেল ওই সমস্ত সেনাবাহিনীর লোকেরা পাহাড়ের চূড়ায় থেকে জমিনের নিচে গড়ে পড়লো। এক পর্যায়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক হাসতে হাসতে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেল, এ কি আশ্চর্যের কথা! এতগুলো সেনাবাহিনীর লোকেরা তাকে মারার জন্য নিয়ে গেল, তারা পাহাড় থেকে পড়ে মারা গেল, অথচ এই যুবক সুস্থ অবস্থায় আমার দরবারে চলে আসলো। বাদশা এবার সিদ্ধান্ত নিলেন, এভাবে মারা যাবে না। তাহলে কিভাবে মারবেন? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত নিলেন, যুবককে এবার পানিতে চুবিয়ে চুবিয়ে মারতে হবে। পানিতে নিক্ষেপ করে পানি খাওয়াইতে খাওয়াইতে তাকে বিদায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পানিতে চুবিয়ে মারা, এইরকম সিদ্ধান্ত নেয়, এটা ভালো মানুষের কাজ? জোরে বলেন, ভালো মানুষের কাজ? যারাই পানিতে চুবিয়ে মারার স্বপ্ন দেখত, তারাই কিন্তু বিপদে পড়ছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশাহ সিদ্ধান্ত নিলেন তাকে পানিতে ফেলে মারবেন। মনে করেন আমাদের চট্টগ্রাম সেই মহাসাগর, বাদ দিলাম আমাদের পাশেই তো নদী। বন্যাকালে এই নদীর স্রোত তো অনেক স্রোত থাকে। ছোটকালে যখন বিশেষ করে গুমারদহ থেকে হাটে আসতাম, এখন তো গুনটানা নৌকা নাই মনে হয়, তাই না? সেই শোলগাছি ঘাট বাজার, সেখান থেকে নৌকায় চললে ওই পার হয়ে মনে গুনটানা নৌকা দিয়ে টেনে টেনে নিয়ে আসতো। বিশেষ করে মনে পড়তেছে ত্রিমণি হাটে আসার সে সময়ের ইতিহাসগুলো। কি দিন ছিল, আজকে কি দিন আসলো। গাড়ি ঘোড়া তো পরের কথা। নওগাঁতে যখন মাদ্রাসায় পড়াশোনার জন্য যাই, শুলগাছি স্ট্যান্ড থেকে, এখান থেকে রিক্সায় চললাম বাবার সাথে। রিক্সায় চড়ে বাঁধের উপর দিয়ে একবারে সেই আপনার বাঁধের মুখ, তখনও তো আপনার এই হিয়ারিং রাস্তা ছিল। সম্মানিত উপস্থিতি, এরপর থেকে এই রোডে যে রিক্সা চড়ার যে তখন একটা মজা ছিল, একটা শান ছিল, এই জিনিসটা পরে আর পাই নাই। সম্মানিত উপস্থিতি, তো এই এলাকার চলাচল, সেই ছাত্রকালের কথা আমার এখন মনে পড়ে, শিশুকালের কথা আজকে বিশেষ করে মাহফিল থেকে মনে পড়তেছে। সম্মানিত উপস্থিতি, মাহফিলের জন্য দেশের বিভিন্ন প্রান্ত দৌড়াচ্ছি। এ তো গত দুদিন আগে ঢাকা আপনার কেরানীগঞ্জ প্রোগ্রাম করলাম, সেখান থেকে চলে গেলাম আপনার লক্ষ্মীপুর প্রোগ্রাম করে গেলাম সিলেট মাহফিল শেষ করে এসে জয়পুরহাট মাহফিল করছি গতকাল মাহফিল করে আজকে আপনাদের এখান থেকে আবার আজকে আরেকটা প্রোগ্রাম আছে খেতলালে। এভাবে আমাদের শিডিউল চলতে থাকবে। তবে নওগাঁর প্রোগ্রাম এবছর খুবই কম, বাইরের প্রোগ্রামগুলো বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি কুদরতিভাবে আমাদেরকে সাহায্য না করেন, সুস্থতা দান না করেন, এই শরীর নিয়ে এভাবে চলে দৌড়াদৌড়ি করে মাহফিল করা সম্ভব নয়। কারণ সিলেট থেকে যে প্রোগ্রামটা আমি সারা আসছি, কমপক্ষে 30 থেকে 36 ঘন্টার রাস্তা গাড়ির ভিতরে কাটছে। সামান্য সময় হয়তো আধা ঘন্টা খাওয়া দাওয়ার সময়, আর মাঝখানে বয়ানের সময় আর খাওয়ার সময়, এছাড়া আলাদাভাবে যে আমি আর নামাজের সময়, এছাড়া আলাদাভাবে যে একটু রেস্ট নেব, ঘুমাবো, এরকম সুযোগ পাই নাই। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম, এই নদীতে যখন আমরা বন্যাকালে, বর্ষাকালে নদীতে পারাপার হতাম, নদীতে যাওয়া আসা করতাম নৌকাতে চড়ে, সে সময়ের মজা অন্যরকম একটা ছিল। বর্তমান সময়ে যদিও চলাচল ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, সুবিধা হয়েছে, কিন্তু সে সময়ের মতো অন্তরের তৃপ্তি কিন্তু এখন পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বাদশাহ সিদ্ধান্ত নিলেন পানিতে চুবিয়ে মারার জন্য। নৌবাহিনীর লোকদেরকে বললেন, যাও সাগরে নিয়ে গিয়ে তাকে পানিতে চুবিয়ে মারো।
সাগরে নিয়ে যে পানিতে চুবিয়ে মারার সিদ্ধান্ত হলো। এক পর্যায়ে যারাই সাগরে ফেলে তাকে মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পানিতে পড়ে পানি খাইতে খাইতে শেষ। যুবক সুস্থ অবস্থায় হাসতে হাসতে বাদশার সামনে উপস্থিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই শত্রুতা করুক না কেন, আল্লাহ যদি কাউকে বেঁচে রাখতে চান এক মুহূর্ত পূর্বেও তাকে কেউ মারতে পারবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে মৃত্যু দিতে চান এক মুহূর্ত কেউ তাকে বাঁচাইতে পারবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এ তো হাদি ভাইয়ের ঘটনা আপনারা তো দেখলেন। আমাদের ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, সে কিন্তু বলেছিল মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। কোথায় থেকে বলেন? আসমান থেকে। তার মানে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে। আমার মৃত্যু যদি আল্লাহ রাব্বুল আলামিন এখন লিখে রাখে, আমি হাজার চেষ্টা করি বাঁচতে পারবো না। আর যদি আল্লাহ তাআলা আমার মৃত্যু যদি নির্ধারিত না রাখে, আমার যদি হায়াত নির্ধারিত করে রাখে, দুনিয়ার হাজার শক্তি এসেও আমাকে মারতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম বাদশা এবার যখন কোনোভাবে তাকে মারতে পারতেছিল না, বাদশা বেকায়দার মধ্যে পড়ে গেলেন। যুবক এইবার বাদশাকে বল, মারো তাহলে তুমি মারতে পারবে। বাদশা বলল, কিভাবে তাহলে মারবো বলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বললেন তাহলে একটি দিন নির্ধারণ করেন, মনে করেন শুক্রবারের দিন। এরপরে যুবক বললেন দিন নির্ধারণ করেন, এরপরে একটি মাঠ নির্ধারণ করেন। যেমন আমাদের পাশে শোলগাছি ফুটবল মাঠ, আমাদের অত্র ইউনিয়নের সমস্ত মানুষ, আগের ইতিহাসের কথা আমাদের মনে পড়ে যায়। বছরে একটা বার হলেও ফুটবল খেলার আয়োজন হইতো। সারা ইউনিয়নের মানুষ, বাহির থেকে অনেক মানুষ সেখানে আসতো। আমাদের শোলগাছির যে সমস্ত খেলোয়াড়গুলো আছে সারা বাংলাদেশে তাদের আলাদা একটা পরিচিতি আছে না নাই? আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, নওগাঁতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খেলোয়াড় নয়, এখন বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে এমন মানুষ তৈরি করে দিয়েছেন যাদেরকে সারা দেশের মানুষ চিনে। যেমন আমাদের সকলের সুপরিচিত আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কথা বললে সকলে নওগাঁকে চিনতে পারে, আছে না নাই? আলেমদের পরিচয়ে নওগাঁর পরিচিতি লাভ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন যুবক এইবার বললেন তাহলে একটি মাঠ নির্ধারণ করেন। আমাদের শোলগাছি মাঠ নির্ধারণ করা হলো। এরপরে বাদশাকে বললেন আপনার দেশের সমস্ত জনগণদেরকে নির্দেশ করেন অমুক দিন অমুক মাঠে ওই যুবককে আব্দুল্লাহ বিন তামেরকে সেখানে মৃত্যুদণ্ড দান করা হবে, সকলকে সেখানে উপস্থিত থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষদেরকে আদেশ করা হলো। সমস্ত মানুষ নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত মাঠে সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল। আর মনে করেন এইরকম একটি স্টেজ করা হলো। স্টেজ করার পরে যুবক বাদশাকে বললেন একটি বাক্য বলে আমার গায়ে তীর নিক্ষেপ করলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সমস্ত মানুষেরা অপেক্ষায় রয়েছে কখন যুবককে তীর মারা হবে আর যুবক কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ ইতিপূর্বে অনেকবার মারার চেষ্টা করা হয়েছে কিন্তু মারতে পারে নাই। এবার যুবক যেভাবে বলছেন সেভাবেই তাকে মারা হবে। এজন্য সকলে যুবকের মৃত্যুদণ্ড দেখার জন্য সবাই অপেক্ষমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেলাধুলার শুরুতেও আমরা লক্ষ্য করে দেখি যতক্ষণ পর্যন্ত খেলাধুলা শুরু না হয় খেলোয়াড়রা মাঠের এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে। আর দর্শকরা মনে করে আর 5টা মিনিট পরে মনে হয় খেলা শুরু হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এক পর্যায়ে সমস্ত মানুষরা যখন অপেক্ষায় রইলেন কখন তাকে মৃত্যুদণ্ড দান করা হবে, এক পর্যায়ে যুবক বাদশাকে বললেন বাদশা রে, আমাকে এই দোয়া বলে তীরটি আমার গায়ে নিক্ষেপ করুন। দোয়াটি হলো এই, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম
অর্থাৎ এই যুবকের রবের নামে আমি তীর নিক্ষেপ করা শুরু করলাম। এই দোয়া পড়ে আমার গায়ে তীর নিক্ষেপ করুন। এই দোয়া পড়ে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বাদশা তাই করলেন। বিসমি রব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যুবকের গায়ে যখন তীর নিক্ষেপ করা হলো, মুহূর্তের মধ্যে যুবক তীরবিদ্ধ হয়ে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে ভাবতেছে, চিন্তামুক্ত হয়ে গেলাম, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তার কারণ নেই। কারণ যাকে আমি কাটা মনে করেছিলাম আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার সামনে আর কোনো বালা মুসিবত থাকলো না। কারণ এই যুবককে যদি আজকে মৃত্যুদণ্ড না দেওয়া হতো, এমন একটি সময় আসতো তার দলবলকে বড় করে আমার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতো, আমার রাজত্বকে ছিনিয়ে নিত। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখে গেল বাদশাহ এরকম অন্তর থেকে তৃপ্তি অর্জন করতেছিল, বালা মুসিবত দূর হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের মৃত্যুদণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় একটি খেলা লুকায়িত রেখে দিলেন। সেখানে যে সমস্ত উপস্থিত মানুষগুলো ছিল, উপস্থিত মানুষদের অন্তরের মধ্যে একটি প্রশ্ন আসলো। উপস্থিত মানুষদের মধ্যে একটি প্রশ্ন আসা শুরু হয়ে গেল। বাদশা এতদিন পর্যন্ত তাকে মারার জন্য চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে মারতে পারলো না। কিন্তু এখন যুবক যেভাবে তাকে মারার কথা বলল, সেভাবে মারার সঙ্গে সঙ্গে যুবককে মৃত্যু দিতে পারলো, যুবকের ইন্তেকাল হয়ে গেল। তার মানে হচ্ছে এখানে বাদশার কোনো কর্তৃত্ব নেই। বাদশাহ নিজেকে রব বলে মেনে নিত, নিজেকে রব বলে দাবি করত। বাদশাহ এক নম্বর প্রতারক, ধান্দাবাজ, মিথ্যাবাদী। আমাদেরকে শুধুমাত্র তার জোর জবরদস্তি করে আমাদেরকে তার আনুগত্য স্বীকার করে নিয়েছে, আমাদেরকে তার আনুগত্য করে নিয়েছে। এখানে বাদশার কোন কর্তৃত্ব নেই। যুবকের ধর্মই সত্য, যুবকটি রবকে রব বলে মেনে নিয়েছে, সেই রব হলো সত্য। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন সেই বাদশাকে রব না মেনে বাদশাহ ধর্ম ছেড়ে দিয়ে ওই যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করবে। আর তারা বলে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমরা সকলে যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন কেন? এদিকে তাকান। আলোচনা তো এখান থেকে হচ্ছে। প্রিয় ভাই সব বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চালাবো না শেষ করে দিব? একটু দু হাত তোলেন তো দেখি, হাতটা নাড়া দেন, তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। পিছনে আওয়াজ নাই কিন্তু, সামনের ভাইরা চুপ থাকেন। পিছনের ভাইদের কেউ আওয়াজ একটু চেক করে নেই। সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইরা তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর। তো আছে, দেখা যায় তো আছে তো। পিছনে থাকার কারণে মনে আওয়াজ কম, কি বলেন? এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইদেরকে দেখি, সামনের ভাইরা একটু তাকবীর লাগাবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই তো আমরা নিজেরাই তো দেখতেছি সবগুলা। আচ্ছা বলেন তো দেখি, সবাই মিলে যদি তাকবীর দেই, আওয়াজ কম হবে না বেশি হবে? আওয়াজ যদি বেশি হয় আল্লাহ খুশি হবে না নারাজ হবে? শয়তান থাকবে না ভাগবে? সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা সকলে একটু উচ্চ স্বরে তাকবীর লাগাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামার। সম্মানিত উপস্থিতি, এলোমেলোটা মোটামুটি কাটছে, বুঝতে পারছি। কারণ একটু ব্যতিক্রম কিছু হলেই আমাদের মন মানসিকতা অন্যদিকে চলে যায়, কি বলেন ঠিক কিনা?
প্রিয় ভাই সব, যুবককে হত্যা করা হলো, যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সমস্ত মানুষ এবার যুবকের রবের প্রতি ঈমান আনলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সমস্ত মানুষ এবার বাদশার ধর্ম বাদ দিয়ে এক আল্লাহর ধর্ম গ্রহণ করলো। বাদশার বিপদ বাড়লো না কমলো? বাদশার বিপদ বেড়ে গেল। কারণ আগে ছিল শত্রু একটা, এখন শত্রু কয়টা হলো? জোরে বলেন কয়টা? হাজার হাজার। আগে ছিল এক হাতি শত্রু, এখন হাজারো লক্ষ শত্রু, ভারতের শত্রু তৈরি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, মুসলমান কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান প্রয়োজনে রক্ত দেয়, জীবন দেয়, বাতিলের কাছে কখনোই নতি স্বীকার করে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দলমত নির্বিশেষে আপনাকে আমাকে ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমার দেশের যেই সমস্ত তরুণরা দেশের জন্য রক্ত দিল, জীবন দিল, হাদি ভাই সহ আপনার পাঁচ সহ যারা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনার আমার সোনার বাংলাদেশকে ইসলামী হুকুমত দেখার জন্য যদি আপনাকে আমাকে দেশের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আমিন। বা সাতনামান। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বাদশার বিপদ বেড়ে গেল। বাদশা কি করবে? বাদশা এবার মন্ত্রীদেরকে নির্দেশ দান করলেন। ভালো আছেন? বাদশা এবার মন্ত্রীদেরকে নির্দেশ দান করলেন, বড় বড় চুলা খোলো। চুলা খুলে কি হবে? যেমন আমাদের এই দাম বয়লারগুলো, ইটের ভাটা ইত্যাদি, বিশেষ করে বয়লারগুলোতে কি করা হয়? বড় চুলা করে তার মধ্যে অনেক আপনার তুষ ইত্যাদি দিয়ে, গুঁড়া দিয়ে আগুন জ্বালানো হয়। কেন? সে আগুনের মাধ্যমে পানি ফুটানো হয়। সম্মানিত উপস্থিতি, বাদশাহ নির্দেশ করলেন, বড় বড় চুলা খনন করো। চুলা খনন করে সেখানে আগুন জ্বালাও, এমনভাবে আগুন জ্বালাও যে আগুনের তাপমাত্রা এত বেশি হয়, আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আগুন জ্বালানো হলো। আর বাদশাহ নির্দেশ করলেন, যারা ঈমান আনছিল তাদেরকে ধরো, হয় ঈমান ছাড়বে, নয়তোবা তাদেরকে আগুনে ফেলে নিক্ষেপ করা হবে। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি অন্য ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, সে ব্যক্তি কোনোদিন আগুনের ভয় পায়? কোনোদিন আগুনের ভয় করে? কখনোই নয়। কারণ জীবন দেওয়ার জন্যই সে ইসলাম গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশার নির্দেশ অনুযায়ী সমস্ত মানুষদেরকে, বাদশার লোকেরা, পুলিশ দিয়ে, বাদশার সরকারি বাহিনীর লোক দিয়ে নির্দেশ করলো, তাদেরকে ধরো এবং তাদেরকে বলো ইসলাম ছেড়ে দিতে হবে, না ছাড়লে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল সমস্ত মানুষ নিজের জীবন কোরবানি করে দিল, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো। কিন্তু তারা ঈমান বিলীন করে দিল না, ঈমান হালছাড়া করলো না, বেঈমান হলো না, ঈমান ছেড়ে দিল না। সমস্ত মানুষ নিজের জীবন কোরবানি করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ পর্যায়ে একজন মা তার কোলে ছোট্ট বাচ্চা দুধের সন্তান নিয়ে অপেক্ষা করতেছেন। আগুনে নিক্ষেপ করার জন্য নির্দেশ করা হলো, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য নির্দেশ করা হলো, কিন্তু মহিলাটি আগুনে ঝাঁপ দেয় না। ওরা মনে করলো সম্ভবত সে ইসলাম ছেড়ে দিয়ে আবার আগের ধর্মে ফিরে আসবে। কিন্তু মূল বিষয়টা এরকম নয়। মূল বিষয় হলো, আমি মা মনে করলো আমি আগুনে নিক্ষিপ্ত হতে আমার কোনো বাধা নেই, কিন্তু আমার ছোট্ট দুধের সন্তানের কি অবস্থা হবে? ছোট্ট দুধের সন্তানের মায়ার কারণে তার একটু অন্তরের মধ্যে দুস্থবোধ হচ্ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা স্বাভাবিক। প্রত্যেকটা বাবা সন্তানদের কারণে তাদের দুর্বলতা প্রকাশ পায়। কোনো সন্তানকে যদি মা বাবার সামনে থেকে কোনোভাবে
সেখান থেকে গুম করা হয়, মা বাবাকে সন্তানকে কষ্ট দেওয়া হয়, মা বাবার সেটা কখনোই মেনে নিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মায়ের অন্তরের মধ্যে চিন্তা হচ্ছিল আমার দুধের সন্তানের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুধের সন্তানের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা ফুটিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য হারা হয়ো না, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, কারণ তুমি সত্যের পক্ষে রয়েছ। তুমি ধৈর্য ধারণ করো। এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলে তোমার কোনো ক্ষতি হবে না। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলে তোমার কোনো ক্ষতির কোনো কারণ নেই, আমাকে টেনশন করার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আগুন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যে আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ পুড়িয়ে মারার জন্য আগুনের ব্যবস্থা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের জন্য সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের জন্য যে আগুন তাকে জানিয়ে দেওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিলেন। শুধু ঠান্ডা নয়, এমন ঠান্ডা যেটা ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মুমিনদেরকে আগুনে জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো। এরপরে যারা ওই মুমিনদেরকে সেখানে আগুনে পুড়িয়ে মারতেছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগুনটা উঠলে উঠলো। অনেক সময় আমরা দেখি আগুন জ্বলতে জ্বলতে আগুন বলক মারে, আগুন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে কি পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমনভাবে সেখানে উতলে দিলেন, চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করতে করতে তারা আনন্দ ভোগ করতেছিল, উল্লাস করতেছিল। সে আগুনের মাধ্যমে ওই কাফের মুশরিকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিলেন। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওই মুমিন বান্দাদেরকে যে হত্যা করা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই ইমানদার বান্দাদেরকে যে কাফের মুশরিকরা হত্যা করতেছিল, এটা দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, কোন মানুষ দেখার পরেও যদি না দেখার ভান করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি নিজেই সাক্ষী রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়াতে ইমানের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অনেক সময় আলেমদের প্রতি নির্যাতন হয়, আলেমদের প্রতি অত্যাচার হয়, জুলুম হয়। আমরা ইতিপূর্বে অনেক জায়গায় দেখেছি আলেমরা যখন ইসলামের পক্ষে কথা বলার জন্য বাইতুল মুকাররমে গিয়েছে, শাপলা চত্বরে গিয়ে ইসলামের পক্ষে সমস্ত মুসলমানরা, মুসলিম তাওহীদি জনতা সেখানে ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য সেখানে সমবেত হয়েছিল। সেখানে মুসলমানদেরকে, আলেমদেরকে সেখানেও নির্যাতন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে যদিও এটার বিচার ব্যবস্থা তেমন কিছুই হয়েছিল না, কিয়ামত পর্যন্ত যদি এটার বিচার না হয়ে থাকে, দুনিয়ার কেউ যদি না দেখে থাকে, আমার বন্ধুগণ, আসহাবে উখদুদের সময় ওই মুমিন বান্দাদেরকে হত্যা করা যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেখিয়েছেন, আল্লাহ তাআলা সাক্ষী হয়ে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে আলেম ওলামা মুসলমানদেরকে হত্যা করার জন্য যে কাফের মুশরিকরা হত্যা করলো, যে নাফরমানরা হত্যা করলো, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তার নাম কি?
আরো চিৎকার দিয়ে বলুন তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবে উখদুদের সময় যে মুমিন বান্দাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের তো কোনো অপরাধ ছিল না। তাদের অপরাধ কি ছিল? একটি অপরাধ ছিল, বাদশার ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহকে গ্রহণ করা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে সময় এক আল্লাহকে গ্রহণ করার জন্য, আল্লাহর দিন গ্রহণ করার জন্য ওই সমস্ত মুমিন বান্দাদেরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, তাদের তো কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটি অপরাধ, ইসলাম গ্রহণ করা। ঠিক তেমনিভাবে বর্তমান সমাজে আমরা অনেক দেখি, অনেক সময় ইসলামের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য, রাসূলের সুন্নাতের পক্ষে কথা বলার কারণে, ইসলামী আদর্শের কথা বলার কারণে অনেক সময় আমার দেশ সহ বিভিন্ন দেশে আলেম ওলামাদের প্রতি অন্যায়ভাবে মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জুলুম হয়। দুনিয়াতে এটার আলেমদের পক্ষে থাকার মতো কোনো যদি মানুষ নাও থেকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দেখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম নির্যাতিত আলেমদের পক্ষে দাঁড়াবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। মুমিনদের প্রতি যে অত্যাচার জুলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে রাখি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা মুমিনদেরকে অন্যায়ভাবে হত্যা করলো, জুলুম করলো, নির্যাতন করলো, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কারাগারে আবদ্ধ রাখলো, মুমিনদের প্রতি অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অন্যায় করার পরেও কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ পাকের কাছে তওবা করে, মাবুদ গো, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ গুনাহ করার পরে তওবা না করে, গুনাহ থেকে ফিরে না আসে, তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাদের জন্য রয়েছে সেই জাহান্নাম আর কঠিন শাস্তিদায়ক জাহান্নামের ব্যবস্থা। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা প্রিয় ভাই সব, তাহলে এই সূরা থেকে আমরা কি শিখলাম? ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? ঈমানি পরীক্ষা হবে কি হবে না? নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, আমরা মনে করি নামাজ পড়লেই শেষ। এত সহজ নামাজ পড়লে জান্নাতে যাবেন? কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবন সব কিছু, আপনি আমি ব্যবসা করি কিভাবে সেটাও হতে হবে,
আল্লাহর বিধান মোতাবেক। আপনি আমি চাকরি বাকরি করি কিভাবে, সেটাও হতে হবে আল্লাহর বিধান মোতাবেক। আপনি আমি বিচার ব্যবস্থা করি, সেটা কিভাবে হতে হবে আল্লাহর বিধান মোতাবেক। আল্লাহর কোরআনে বিচারের ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আপনি আমি নামাজের পক্ষে কথা বললাম, নামাজ পড়তে হবে, আর আল্লাহর বিধান দিয়ে বিচার করতে হবে, এই কথা যদি না বলি, আখিরাতে আল্লাহ কি আমাকে ধরবে না? ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। সম্মানিত উপস্থিতি, আমল করতে পারি আর না পারি এটা আমার দুর্বলতা, কিন্তু সত্যের পক্ষে কথা বলতেই হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সকলে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। এখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি এই আয়াত, এই সূরা নাযিল করার মাধ্যমে যেমন আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি পরীক্ষায় অটল থাকার ঘোষণা করেছেন। ঈমানি পরীক্ষায় প্রয়োজনে জীবন যাবে, রক্ত যাবে, সব কিছু যাবে, অটল থাকতে হবে ঈমানের প্রতি। ঈমান থেকে কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না। প্রিয় ভাই সব, আপনাকে আমাকে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্য ওই সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমানি পরীক্ষা দিতে হয়, ঈমানি পরীক্ষায় যদি আপনার আমার সন্তানগুলো যদি এতিম হয়ে যায়, স্ত্রী বিধবা হয়ে যায়, মা বাবা যদি সন্তান হারা হয়ে যায়, আর আপনি আমি নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে চাই, সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে শেষবারের মতো দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।